শুভ দুপুর বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। আজকেও আমার ছিল ভ্যাকসিন। আমি আবারও চলে যাচ্ছিলাম হসপিটালে খোঁচা খেতে, ইঞ্জেকশন খেতে। প্রচুরই ভয় লাগছিল। যবে আমার এই ইঞ্জেকশনের টার্ন আসে না, আমার ভীষণ ভয় লাগে। আজকে আবার 2টো ইঞ্জেকশন খেতে হবে, এই চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সকাল থেকে উঠে মুডটা ভালো না। আজকে যদিও মুডটা ভালো হওয়ার কথা, কেন আছে পৌষ সংক্রান্তি, বাড়িতে প্রত্যেকের বাড়িতে আছে পিঠা হচ্ছে, আমার বাড়িতেও পিঠা হয়েছিল। আমি ওই পাটিসাপটা 2টো ভেজে তারপরে এখন যাচ্ছিলাম হসপিটালের দিকে। চলে আসছিলাম হসপিটাল, কিন্তু আমার তো টেনশন হচ্ছিল যে আবারও খোঁচা খেতে হবে। এই টেনশনে আর ভালো লাগছিল না। এত ব্যথা হয় না, সত্যি কথা। ইউজুয়ালি আমি শুনেছি ব্যথা হয় না, কিন্তু কেন জানি না আমার ক্ষেত্রে কেন ব্যথাটা হচ্ছে বুঝে পাচ্ছি না। আমার তো পুরো হাতে একদম লাল লাল চাকা হয়ে গেছে ব্যথায়। তো এটাকে আমি ডক্টরকেও বললাম যে কি প্রবলেম এটা। তো বললো কোনো ব্যাপার না, এটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। তো সময়ের সাথে ঠিক হওয়ার আশা করছি। যাক, আর এই তো আমার 3 দিন হলো এই নিয়ে আসা। আরেক দিন লাস্ট আছে, 4 তারিখ আছে আবার ভ্যাকসিন। আজকের জন্য অনেক দিনের জন্য রেস্ট পেয়ে যাব। পরপর লাগাতার 3 দিন খেয়ে নিলাম। চলে আসছিলাম হসপিটালের দিকে, এখন চলে যাচ্ছিলাম ভিতরে। এই ছিল আমার কার্ড, হসপিটালে কার্ড। আমি চলে যাচ্ছিলাম, সোয়েটারটা খুলে নিয়েছিলাম। ভিতরে গিয়ে সোয়েটারটা খুলতে একটু লাগে, তো একজন সবাই লাগাচ্ছিল ভ্যাকসিন। আমারও টার্ন হয়ে গেছে ভ্যাকসিন লাগানোর। এখন একটু বাড়ি ফেরার পালা। তো বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। যেতে এই ঝালমুড়ির দোকানটা দেখে আমার যা লোভ হচ্ছিল। ঝালমুড়ি খেতে তো ভীষণ ইচ্ছা করছিল। তারপরে আবার ভাবছিলাম যে না, খাবো না ঝালমুড়ি। আমার আবার ঝালমুড়ি খেলে যদি আবার গ্যাস ট্যাস হয়ে যায়। তাই চলে এসেছিলাম বীরপাড়া বাজারে আদ্দুর জন্য সোয়েটার নিতে। তো আদ্দুর সোয়েটারগুলো একটু কেমন যেন হয়ে গেছে। ওর বাবা বলছে তুমি এরকম সোয়েটার পরিয়ে রাখছো, ভালো সোয়েটার নেই, তো চলো গিয়ে নিয়ে আসি। তো গেছিলাম বাজারে সোয়েটার নিতে। তো ওর সাইজে ছিল না। তো তাকাচ্ছিলাম, পাচ্ছিলাম 26, নালে পাচ্ছিলাম 30। 28 সাইজের সোয়েটার আমার পছন্দ মতন কিছুই ছিল না। তো এটা একটা পছন্দ হয়েছিল, কিন্তু খুব একটা ভাল লাগছিল না। এখানে মেয়েদের জামা, এত সুন্দর মেয়েদের জামা, এত ভালো লাগে। সত্যি আমার মেয়ে যদি হতো না, কত রকম যে সুন্দর জামা পরাতাম। আস্তে আবার আমার চোখ চলে গেল কুলের দিকে। কুলগুলো দেখে তো যা লোভ লাগছিল, আর কি। কুলের দাম জিজ্ঞেস করে নিয়েছি। এখন নিচ্ছি কুল। বাড়িতে গিয়ে এই কুলের আচার বানিয়ে খাবো। আর পিছনেই দেখতে পেলাম বনকুল দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো ঠাকুমাকে বললাম একটু বনকুলও দিতে, বেশি না, 100 গ্রামের মতন বনকুল নিয়েছি। আমার বাড়িতে তো খাওয়ার মতন কেউ নেই, আমি একা। আমার জন্য 100 গ্রাম বনকুল খাওয়া মানে অনেক বিশাল ব্যাপার। তো নিয়েছিলাম বনকুল, আর নিয়েছিলাম কুল। একটু আচার খাবো, মানে চাটনি বানিয়ে খাবো, একটু আচার খাবো। তো এই দিচ্ছিলাম টাকা। এই দেখো বনকুল আর বনকুল, দেখে মুখে জল চলে আসছিল। এইবার আমাদের বাড়ি ফেরা পালা। কেমন লাগছে ভিডিওটা জানাবে সবাই। আমার তো আজকের এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির থাকবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই।